শুরু হয়েছে বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে পটুয়াখালী বাউফলে খাল বিল নদীনালা ডোবা ও পুকুর পানিতে টইটুম্বুর। এই সকল খাল বিল নদীনালা ডোবা ও পুকুরে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে নানা প্রজাতির দেশীয় মাছ। নানা প্রকার জাল, টোপ ও ফাঁদের মাধ্যমে এই দেশি মাছ শিকার করেন গ্রামের নিম্ন ও মধ্যবিত্ত কৃষক পরিবারের মানুষ। এই ফাঁদের মধ্যে অন্যতম ফাঁদ হচ্ছে বাঁশের তৈরি চাই। বর্ষা মৌসুমকে সামনে রেখে মাছ শিকারের জন্য পটুয়াখালী বাউফলের কালাইয়া বাজারে বসছে হরেক রকমের ফাঁদ বিক্রির হাট। পটুয়াখালী প্রতিনিধি অতুল পাড়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। দেশি মাছ উৎপাদন ও সংরক্ষণের জন্য মৎস্য অধিদপ্তর কর্তৃক অলিখিতভাবে এই ফাঁদ তৈরি ও বিক্রি নিষিদ্ধ বলা হলেও প্রচার প্রচারণা ও সচেতনতার অভাবে গ্রামের দরিদ্র কৃষকরা এ বিষয়ে কিছুই জানেন না, যার কারণে যুগ যুগ ধরে চলে আসছে মাছ শিকারের এই পদ্ধতি। বর্ষা মৌসুমে স্থানীয় খালবিল, নদীনালা ও ডোবায় মাছ শিকার করতে ব্যবহার করা হয় বাঁশের তৈরি বিশেষ এক ধরনের ফাঁদ। এই ফাঁদের নাম চাই। বাউফলের কালাইয়া বন্দরে ধানহাট সংলগ্ন নদীর পাড়ে চাউয়ের হাট বসে। বরিশালের সরবকাঠি, ফিরোজপুরের নাজিরপুর, যশোর থেকে এই চাই আমদানি করা হয়। বেশিরভাগ চাই ট্রলার যুগে কালাইয়া সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন ঘাটে ঘুরে ঘুরে মৌসুমী বিক্রেতারা ওই চা বিক্রি করতে আসেন। হাটের দিন সারি সারি চাই সাজিয়ে বিক্রি করছেন স্থানীয়দের কাছে। প্রতিটা চাই বিক্রি হয় 250 থেকে 300 টাকা। বর্ষা মৌসুমে ঘিরেই তাদের এই ব্যবসা। সরবকাঠির চাই বিক্রেতা মোহাম্মদ রুহুল আকন বলেন, কালাইয়া বাজারে তারা প্রায় 18 বছর ধরে এই চাই বিক্রি করতে আসছেন। চাই বিক্রি করে আসছেন। নজিরপুরের বিক্রেতা সুরঞ্জন ঘরামি বলেন, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে বাঁশ কিনে নিয়ে বাড়ি বসে শ্রমিক দিয়ে চাই তৈরি করেন। বর্তমানে বাঁশের দাম অনেক বেশি হয়, লাভের পরিমাণ সীমিত। একটি বাঁশ দিয়ে 30টির মতো চাই তৈরি করা হয়। প্রতিটি চাইয়ের মজুরি দেওয়া হয় 100 টাকা করে। এরপর পরিবহন খরচ তো রয়েছেই। উপজেলার দাসপাড়া ইউনিয়নের চারালি গ্রামের এই চাই ক্রেতা বলেন, বর্ষা মৌসুমে বাড়ির চারপাশে বিলে পানিতে ডুবে যায়। ওই সময় চাই খালে বিলে পাতলে 500 থেকে 600 টাকার মাছ পাওয়া যায়। যদিও মাছ শিকারে এ ধরনের চাইয়ের বিরোধিতা করেছে পরিবেশবাদীরা, তাদের মতে এই ফাঁদটি কোনোভাবেই পরিবেশ বান্ধব না। ফাঁদটি এমনভাবে তৈরি, মাছের পোনা সহ রেণু পর্যন্ত আটকে থাকে। দেশীয় প্রজাতির হরেক প্রকারের মাছ হারিয়ে যাওয়ার পেছনে এই ফাঁদটি ভূমিকা রাখছে। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এই ধরনের চাই বা মাছ শিকারের চাই ব্যবহার নিষিদ্ধ। আমরা তথ্যের ভিত্তিতে এগুলো প্রতিরোধ করব। চাইগুলো বন্ধের বিষয়ে উপরস্থ কর্মকর্তাদের অবহিত করা হবে। বিভিন্ন জায়গায় আমরা চাই বিক্রি করি, বাঁকড়াগঞ্জের ভিতরে বিক্রি করি। এগুলো আমরা নিয়ে আসি, এই বর্ষার সিজনে আসি ক্রয় করি। আর পিরোজপুরের নাজিরপুর থানা, ওখানে একটা শ্রীরামকারী বাজার আছে, ওখান থেকে ক্রয় করি। বৈঠেঘাটা বাজার আছে, ওখান থেকে আমরা ক্রয় করে আমরা দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকায় আমরা বিক্রি করি। বর্ষা মৌসুমে চাই বাজার একটু মোটামুটি ভালো থাকে।